তিনি বলেছেন, ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন। তিনি দেখবেন, খেয়াল করবেন, গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে, যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি পরিষ্কার কথা, আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। যারা মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা বলে, এদের জন্য অনেক সমস্যা হয়। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা আগে অনেক বাকযুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে। কথা বলেন ঠিক কিনা? এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি। আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি। পোলাপানগুলো আওয়াজ করবেন না, শুনেন, শুধু একটা মিস কল দিয়ে আসছি। আমরা যদি সর্বপ্রথম সেই অনুমোদনটা পাইতাম, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে একটা নয়, সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়ে যায়। আমরা বারবার বলছি, এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিন্তু আমরা খানকায় ছিলাম, এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা খানকা থেকে বের হয়েছি, মনে রাখবেন, খানকায় বসে তাসবিহ দেওয়ার নাম ইসলাম, আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হকের জানান দেওয়ার নাম ইসলাম। কাজ একটাই, শুধু ঐক্য। আপনি এক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, নো প্রবলেম। তিনজন তিন খানকায় থাকবে। যখন হকের প্রশ্ন আসবে, যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে, সবাই আমরা এক মাঠে আসবো। আহলে সুন্নাত ওয়াল জামাত এক হব। প্রথম কাজ কি? এক হব। এক হওয়ার পর আমরা যেদিকে যাব, একদিকে যাব। কথা কি ক্লিয়ার? যেদিকে যাব একদিকে যাব, লড়লে একদিকে, মরলে এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই মাহফিল আমাদের বিডিআর জনাব মোহাম্মদ সফিউল্লাহ মিয়াজি সাহেব, বয়স মিডল, কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায় আনার জন্য সেই রোডে যা দাঁড়ায় দিচ্ছে। তাই মানুষটা, ওই যে দুলাল ভাই, আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি। তবে আজকের মাহফিলে যারা আসছেন, আপনাদেরকে অনুরোধ করব, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কেন? আমাদের অনেকগুলো মাজারের উপর আক্রমণ করা হয়েছে। আমরা যেদিকে যাব, একদিকে যাবেন তো ইনশাআল্লাহ? সবাইকে একমত আছেন ইনশাআল্লাহ? সবার কাছে নোটিশ আসবে, কিন্তু কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পথ চলে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। যাদের মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আজকের মাহফিলে আসায় কে কে খুশি হয়েছেন? দিয়ে হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ।